এবার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রতীকীভাবে দূরসঞ্চারের মাধ্যমে রিমোটের সাহায্যে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন। আয়ুষ্মান ভারতের দীপ্ত আলোকে আলোকিত হোক পশ্চিমবঙ্গবাসী। দুজন মিলে করছেন। भाइयों और बहनों, हमारी सरकार का प्रयास है कि बीमारी कम हो, साथ ही बीमारी पर होने वाला खर्च भी कम हो। इसलिए हम आयुष्मान भारत योजना लेकर आए हैं। ये आयुष्मान भारत की कार्ड और बेनिफिट बंगाल के अंदर सीमित नहीं रहेगा। कश्मीर से कन्याकुमारी तक जितना भी हॉस्पिटल गवर्नमेंट और प्राइवेट में एम्पैनल्ड है, सब हॉस्पिटल में आप लोग को ये सुविधा मिलेगा, जिसके लिए मैं लंबे समय से प्रयासरत था और जिसको शुभेंदु अधिकारी जी ने उसको कार्य रूप दिया है और आज सफल किया है। इसके लिए मैं बहुत অসুস্থতা কখনো বলে আসে না। চিকিৎসার প্রয়োজন হতে পারে যে কোনো সময়, কিন্তু সেই খরচের বোঝা যেন কোনো পরিবারের খুশি না কেড়ে নেয়। এই লক্ষ্যেই দেশ জুড়ে স্বাস্থ্য সুরক্ষার অভিযানে এবার যুক্ত হল পশ্চিমবঙ্গ। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির জন্য প্রতি বছর সম্পূর্ণ বিনামূল্যে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত মিলবে ক্যাশলেস ও পেপারলেস চিকিৎসার সুবিধা। আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে হাসপাতালে ভর্তির প্রক্রিয়া। পশ্চিমবঙ্গে প্রায় ১,৪৩ লক্ষ পরিবার অর্থাৎ ৬ কোটিরও বেশি মানুষ পাবেন এই স্বাস্থ্য সুরক্ষার সুবিধা। ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে বিশেষ সুবিধা আয়ুষ্মান বয় বন্দনা কার্ড, আর রয়েছে পোর্টেবিলিটির সুবিধা, অর্থাৎ কাজের প্রয়োজনে এই রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিক বা প্রকল্পভুক্ত নাগরিকরা মুম্বাই, দিল্লি, চেন্নাই দেশের যে কোনো প্রান্তে এই সুবিধা পাবেন। সুস্থ পশ্চিমবঙ্গ গড়বে সুস্থ ভারতবর্ষ। পরবর্তী প্রকল্প মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এর অধীনে প্রায় ৮০ লক্ষ পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে, যারা ইতিমধ্যেই অন্তর্ভুক্ত রয়েছেন স্বাস্থ্যসাথী প্রকল্পে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতাভুক্ত নন, তারা কিছু ব্যতিক্রম ছাড়া এই প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।